আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ঈদের পরে প্রথম অফলাইন ক্লাস। আমরা ঈদের আগ পর্যন্ত আহ প্রবাবিলিটির অনেক কিছু দেখছিলাম, প্রবাবিলিটির অনেকগুলো চ্যাপ্টার নাইফ বেস পর্যন্ত পড়া হয়েছিল আর কি। তো আজকে আমরা আরেকটা টপিক দেখবো, এটা হচ্ছে ডিসিশন ট্রি। ওকে। তো ডিসিশন ট্রি জিনিসটা কি সেটা বলার আগে এটা বলি যে এটা এক ধরনের হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেম। তো বেসিক্যালি এটা দিয়ে হচ্ছে আমরা ক্লাসিফিকেশন করতে হেল্প করে আমাদের এই মেথডটা আর কি। তো যে কোনো ক্লাসিফিকেশন প্রবলেম এর শুরুতেই আমাদের হয়তো একটা ডেটা সেট থাকবে। ধরো কথার কথা ডেটা সেটটা দেখতে এরকম যে এখানে 12টা ডেটা আছে। দেখতে পাচ্ছ এখানে আমাদের 12টা ডেটা আছে। আর এই যে ওয়েন্ট অন এ ট্যুর, এই পার্টটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের টার্গেট। মানে এটা হচ্ছে আমাদের টার্গেট অ্যাট্রিবিউট বা টার্গেট ফিচার। এখানে দেখতেছো কিছু কিছু ডেটাতে প্লাস আছে, কিছু ডেটাতে মাইনাস, কিছু ডেটাতে প্লাস। মানে আমি ইয়েস কে প্লাস আর নো কে মাইনাস এভাবে আর কি ধরতেছি। মানে এই 12টা ডেটা আছে, 12টা ডেটার মধ্যে তোমরা দেখতে পারতেছো যে প্লাস আছে হচ্ছে কয়টা, 1 2 3 4টা। তো প্রবাবিলিটি অফ পজিটিভ এটা হইতেছে আমার 4/12। আর প্রবাবিলিটি অফ নেগেটিভ এটা হচ্ছে আমাদের 8/12। ঠিক আছে। মানে তার মানে আমার কাছে যে সার্ভে ডেটাটা থাকবে, এটা তো আমাদের একটা সার্ভে ডেটা। এই সার্ভে ডেটাতে আহ সব সময় যে মানে ব্যালেন্স ক্লাসিফিকেশন থাকবে এমন কোনো কথা নেই। মানে এখানে দেখতে পারতেছো ইয়েস আছে মাত্র 4টা, অথচ নো আছে হচ্ছে 8টা। তাই না? মানে এরকম কিন্তু অনেক ডিসপ্যারিটি থাকতে পারে। আমাদের টার্গেট হচ্ছে ক্লাসিফিকেশন। আমাদের ক্লাসিফিকেশনের মেইন টার্গেটটাই হইতেছে যে আমার কাছে এই ডেটাগুলো থাকবে, এটাকে ইউজ করে আমি যদি তোমাদেরকে এখন একটা নতুন ডেটা নিয়ে এসে বলি যে নাও এখন এটা হচ্ছে আমার একটা নতুন ডেটা। এখন তুমি কি শিখলা আমাকে এই নতুন ডেটা ওয়াইজ আমাকে এখন বলো যে তুমি ট্যুরে যাবা নাকি যাবা না। ঠিক আছে। মানে এটা তো আমাদের টার্গেট, ট্যুরে যাবা নাকি যাবা না। আমি এখন একটা নতুন ডেটা দিব, আমাকে আহ একটা ইয়ে দাও, ভার্ডিক্ট দাও। এখন আমরা যে নাইফ বেস শিখে আসছি, নাইফ বেসে কিন্তু আমরা এই টাইপের প্রবলেমই সলভ করতাম। বাট নাইফ বেসে আমরা যেটা করতাম যে অনেকগুলো প্রবাবিলিটি ক্যালকুলেট করতাম যে নতুন ডেটা এটা হইল মানে গেস হওয়ার সাপেক্ষে এটা হওয়ার প্রবাবিলিটি ইনটু এটা হওয়ার সব গেস হওয়ার সাপেক্ষে এটা, এরকম অনেকগুলো গুণ দিতাম। মানে যেহেতু আজকের টপিক নাইফ বেস না, আমি ডিটেইলে যাচ্ছি না, অনেকের হয়তো মনে নেই বা পড়ো নেই। মানে আমরা নাইফ বেসে অনেকগুলো প্রবাবিলিটি গুণ দিতাম। এটা ছিল নাইফ বেসের মেইন টেকনিক। আর আমরা যে আজকে শিখতেছি ডিসিশন ট্রি, ডিসিশন ট্রি এর প্রসেসটা হচ্ছে আমরা কোনো মানে আমরা মানে এত ভিগোরাস ক্যালকুলেশনে যাব না। আমাদের হচ্ছে রিগোরাস ক্যালকুলেশন বাদে আমরা হচ্ছে যেটা করব যে এরকম একটা ধরো ট্রি বানানোর ট্রাই করব। তো ধরো কথার কথা এটা হচ্ছে আমাদের ডেটাটা, যেখানে হচ্ছে দেখো আমাদের আমি এটা সার্ভে ডেটা, তো আমি একটু এক্সপ্লেন করি যে এখানে 14টা ডেটা আছে। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের 14টা ডেটা আছে। আমাদের এটা হচ্ছে আমাদের টার্গেট। তো দেখো কিছু কিছু ডেটার টার্গেট হচ্ছে নেগেটিভ, কিছু পজিটিভ, এমনি করে পুরা ডেটার অবস্থা দেওয়া আছে। আর আমাদের কিছু ফিচার বা অ্যাট্রিবিউট আছে, দেখো আউটলুক আছে, টেম্পারেচার আছে, হিউমিডিটি আছে, উইন্ড আছে। এগুলো হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে। তো এখন আহ, আমি এখন এই ডেটা দিয়ে তোমাদেরকে বললাম কি যে ঠিক আছে, তুমি তো এই ডেটা থেকে তোমার শেখা তো শেষ, এখন আমি তোমাকে একটা নতুন ডেটা দিব। ওই ডেটা ওয়াইজ তুমি আমাকে বলবা তুমি টেনিস খেলো কি খেলো না। এখন আহ একজন একটা কাজ করলো, ধরো যে আচ্ছা আমি একটু দেখি তো যে
আউটলুকটা যখন ওভারকাস্ট থাকে তখন হচ্ছে আমার টার্গেটের অবস্থা কি হয়? দেখো, আমার যতগুলো ওভারকাস্ট ছিল সবগুলাতেই হচ্ছে আমার সবগুলোর জন্য টার্গেট আমার আলটিমেটলি কি হচ্ছে, ইয়েস হচ্ছে। তার মানে কি, তোমার তোমার মাথার মধ্যে একটা চিন্তা হয়ে গেল না যে তার মানে ওভারকেসটা হচ্ছে কাইন্ড অফ একটা মানে থাম্বনেলের মতো, যে এটা যদি আমার যদি আউটলুকটা ওভারকাস্ট হয়, আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো যে আমি টেনিস খেলবো। ঠিক আছে, মানে আমি ইয়েস, আমি নতুন ডেটাতেও যদি ওভারকাস্ট থাকে আমি চোখ বন্ধ করে ইয়েস বলতে পারবো। কারণ কি, কারণ আমার অ্যাভেলেবল ডেটার কোনোটাতেই ওভারকাস্টে নো নাই। তার মানে কি, এটাতে নো আসার হয়তো কোনো চান্সই নেই। তার মানে আমি তাইলে কি ট্রিকটা খাটাইলাম যে মাত্র একটা জিনিস দেখি অ্যান্সার বলে দিতেছি। এখন তোমাদের কাছে কোশ্চেন আসতে পারে, তাহলে স্যার সানিয়ার রেইন নিয়ে কি করবো? সানিয়ার রেইনের সমস্যা যেটা, যে দেখো, সানি, এই সানিতে নো, এই সানিতে নো, এই সানিতে নো, আবার পরের সানিতে দেখো ইয়েস আসতেছে। তার মানে আউটলুক সানি, এটা দেখে আমি কিন্তু ডিরেক্টলি কোনো ডিসিশন নিতে পারতেছি না, কারণ আহ এটার ক্ষেত্রে আমার টার্গেট হচ্ছে ইয়েসও হইতে পারে, নো হইতে পারে। তার মানে ওভারক্যাস্টটা হচ্ছে একটা বেটার ইয়ে, যে এটা দিয়ে হচ্ছে আমি একটা ডিসিশন নিতে পারতেছি, মানে তোমাকে ডিসিশন নিতে হেল্প করতেছে। সো এই যে আমি একটা কোয়েশ্চেন করলাম যে আউটলুকটা কি নতুন ডেটা, এই কোয়েশ্চেনের অ্যান্সার ওয়াইজ যে আমি টার্গেটেড ডিসিশন নিতেছি, এটা হচ্ছে আমাদের এই মেথডটা ইউজ করে আমরা একটা ট্রি বিল্ড আপ করতে পারি। আমি এখন এই দেখাচ্ছি। ধরো ট্রিটা এরকম, যে আমার নতুন ডেটাটা যাই হোক না কেন, আমি যদি এই ট্রিতে ফালাই তাহলে আমি আলটিমেটলি আমার অ্যান্সার পেয়ে যাব। যেমন নাইফ বেসে আমরা যেটা করতাম, যে প্রবাবিলিটি সবগুলো গুণ দিয়ে ক্যালকুলেট করে করে একটা অ্যান্সার পাইতাম। তারপর নো এর জন্য একটা অ্যান্সার পাইতাম। দেন দুইটাকে হচ্ছে আমরা আহ, ওই নর্মালাইজ করে অ্যান্সার আনতাম। এরকম অনেক অনেক ডিটেল একটা প্রসেস ছিল। আমার কাছে যদি এই ট্রিটা দেওয়া থাকে, তাহলে আমি যেটা করব যে ধরো নতুন ডেটা আমার আসছে হচ্ছে এরকম, যে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম যে এখন তোমার কাছে তো একটু আগে 14টা ডেটা আমি দিছিলাম, এখন নতুন ডেটাটা হচ্ছে সানি, হট, হাই আর উইকে, তুমি টেনিস খেলবা নাকি খেলবা না? তোমার ডেটা থেকে শিখে আমাকে এখন এটার অ্যান্সার দাও। আমার সামনে যদি এই ট্রিটা থাকে, আমি ফার্স্টে দেখবো কি যে আমার নতুন ডেটাতে আউটলুকটা আসলে কি। একটু আগে কিন্তু আমি বলে আসি যে আমার ডেটাতে আউটলুক ওভারকাস্ট হইলে আমি চোখ বন্ধ করে ইয়েস বলে দিতে পারতাম। কিন্তু আমার নতুন ডেটাতে আছে সানি। যদি সানি হয় আমি এই রাস্তায় আসবো। এই রাস্তায় আসার পর এখন আমি সানি ছাড়াও আরেকটা জিনিস মানে কোয়েশ্চেন করবো, যে ঠিক আছে তোমার সানি, বাট তোমার হিউমিডিটি কি? আমি দেখলাম আমার হিউমিডিটি হচ্ছে হাই। যদি হাই হয় তাহলে এই রাস্তায় আসলাম, এই রাস্তায় এসে আমি আমার অ্যান্সারটা পেয়ে গেলাম। তার মানে আমার এই ট্রিটা থাকার সুবিধা যেটা, যে আমি হচ্ছে জাস্ট এই ট্রি ওয়াইজ ট্রাভার্স করতে করতে এই ডিসিশনে পৌঁছাইতে পারি ইজিলি। ঠিক আছে, এখন আহ মেইন কোয়েশ্চেনটা হচ্ছে এটাই, যে আমি তাহলে এই ট্রিটা বানাবো কিভাবে, তাই না? কারণ এই ট্রিটা তো তোমাদের সামনে এখন দেওয়া আছে, তুমি তো খুব সুন্দর করে এখন নতুন ডেটা পাইলেই মানে এরকম জাম্প করতে করতে ডিসিশনে পৌঁছে যেতে পারবো। আহ বা ট্রিটা আমি বিল্ড করলাম কেমনে? আমি কেন এই আউটলুকটা কি প্রথমে দিলাম, আমি কেন হিউমিডিটি প্রথমে দিতে পারলাম না, তাই না? এরকম কোয়েশ্চেন গুলো আসতে পারে না? আসতে পারে। তো এখন আমি সামনে যাওয়ার আগে এখনই একটা হিন্ট দিয়ে দিচ্ছি, যে আমি আউটলুকটাকে আগে আনছি এই কারণে যে আমি এই অ্যাট্রিবিউটটা দিয়ে
আলাদা করার জন্য আমি প্রথমেই আমি ডেটার একটা ডিস্ট্রিবিউশন বা হচ্ছে ডিস্টিংশন পেয়ে গেছি, মানে আমি ভালো একটা, মানে অনেকগুলা ক্যান্সেল আউট হয়ে গেছে এভাবে চিন্তা করতে পারো। তার মানে কি যে আহ, তুমি যদি প্রথমে ধরো আউটলুক বাদে হিউমিডিটি বা টেম্পারেচার কিছু একটা দিয়ে কোশ্চেন করতা, তোমার হয়তো খুব বেশি লাভ হইতো না। ঠিক আছে, আমরা আসবো সামনে, সমস্যা নেই। তো এই পার্টিকুলার কেসে আউটলুকটা হচ্ছে একটা বেটার ফিচার বা একটা ভালো অ্যাট্রিবিউট, ফিচার অ্যাট্রিবিউট সেম চিন্তা করতে পারো। তার মানে একটা ডিসিশন ট্রি বানানোর আগে আমাদের বুঝতে হবে যে কোন অ্যাট্রিবিউটটা বা কোন ফিচারটা হচ্ছে বেটার। এখানে যে আউটলুকটা বেটার বলতেছে আমরা, কিভাবে আমি বেটার বললাম সেটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, এই যেমন এই নতুন ডেটাতে আমরা কি করতাম, পানিতে যাইতাম, তারপর হিউমিডিটি ওয়াইজ এখানে যেতাম, তারপর আমরা ডিসিশন পেয়ে গেছি। তো আমরা ডিসিশন ট্রি বানানোর জন্য যে অ্যালগোরিদমটা ইউজ করি ইউজুয়ালি, এটাকে বলা হচ্ছে ID3 অ্যালগোরিদম। ঠিক আছে, তো ID3 অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে তাহলে সেটা আমরা এখন একটু দেখি। আমি একটু আগেই বলা শুরু করছিলাম যে আমাদের হচ্ছে কোন অ্যাট্রিবিউটটা বেটার, এটা হচ্ছে বুঝতে হবে, তাই না? তো আমরা হচ্ছে এখন এইটা দেখবো যে আমি এটা বলতে আসলে কি নিবো। ধরো কথার কথা আমার কাছে হচ্ছে 10টা ডেটা আছে। এটার টার্গেট হচ্ছে ইয়েস, এটার টার্গেট ইয়েস, এমনি করতে করতে মানে সবগুলার মানে টার্গেট আমার দে- দেখা যাচ্ছে বা জানা আছে। তো ইয়েস গুলাকে আমি ধরো প্লাস দিয়ে বললাম, আর নো গুলাকে ধরো মাইনাস, এরকম করে আমার 10টা ডেটা আছে। আর তোমরা তো অলরেডি এখন জানো যে প্রত্যেকটা ডেটা মানে সবগুলা ডেটারই কিছু ফিচার আছে বা অ্যাট্রিবিউট আছে, তাই না? মানে একটু আগে যে আমরা ওই যে আউটলুক দেখছিলাম, আউটলুক একটা ফিচার, টেম্পারেচার একটা ফিচার, আহ হিউমিডিটি একটা ফিচার বা অ্যাট্রিবিউট, এভাবে চিন্তা করতে পারো। তো আমরা এখন বোঝার ট্রাই করব যে কোন অ্যাট্রিবিউটটা আসলে বেটার, তাই না? মানে আমাদের টার্গেটটা হচ্ছে এখন এটা। ধরো কথার কথা আমার শুরুতে ডেটা ছিল হচ্ছে 10টা। ধরো ডেটার মধ্যে আমার ইয়েস ছিল হচ্ছে 5টাতে, আর নো ছিল হচ্ছে পাঁচটা পাঁচটাতে, মানে একদম সুন্দর করে ব্যালেন্স। মানে 10টা ডেটা আছে, আমি আর কি ভাবে লিখলাম। আমি এখন একটা কাজ করলাম যে আমি হচ্ছে অ্যাট্রিবিউট A1 দিয়ে একটু কোয়েশ্চেন করলাম, আচ্ছা আমার অ্যাট্রিবিউট A1টা ট্রু হইলে বা ফলস হইলে, আমি ট্রু ফলস বলছি কারণ আমি ধরে নিলাম যে A1 অ্যাট্রিবিউট A1 এ হচ্ছে ট্রু হইতে পারে অথবা ফলস হইতে পারে। মানে যেমন একটু আগে তোমরা আউটলুক একটা অ্যাট্রিবিউট দেখছো, আউটলুক অ্যাট্রিবিউটে কি কি মানে পসিবল ভ্যালু ছিল, সানি, রেইনি ছিল, আর ওভারক্যাস্ট ছিল। ঠিক আছে, তার মানে কেউ যদি এখানে A1 বাদ দিয়ে ধরো আউটলুক দিয়ে কোশ্চেন করতো যে আউটলুক, তাহলে কিছু ডেটা থাকতো সানির দিকে, কিছু ডেটা থাকতো আমার রেইনির দিকে, কিছু ডেটা থাকতো আমার ওভারক্যাস্টের দিকে। আমি জাস্ট মানে এক্সাম্পল দেওয়ার জন্য বোঝাচ্ছে যে ধরে না আমার আরেকটা অ্যাট্রিবিউট আছে A1, সেই A1 এর হইতেছে ভ্যালু হইতে পারে ট্রু অথবা ফলস। তাহলে আমার দুই ভাগে যেটাতে আর কি ভাগ হবে, তাই না? আমি এটাই জাস্ট বলতেছিলাম যে আমি ধরো A1 দিয়ে কোশ্চেনটা করলাম, তাহলে A1 ট্রু এর জন্য কিছু ডেটা যাবে, ফলস এর জন্য কিছু ডেটা যাবে। ওকে, আমি দেখলাম কি এই 10টা ডেটার মধ্যে এই ট্রুতে গেছে হচ্ছে 6টা ডেটা, আর ফলসে গেছে হচ্ছে আমার 4টা ডেটা। ঠিক আছে, তুমি দেখলে কি যে এইখানে 6টা ডেটার মধ্যে 5টা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। এখানে 4টা ডেটার মধ্যে 4টাই মাইনাস। দেখো তো তাহলে এটা মিললো না অরিজিনাল ডেটার সাথে?
যে অরিজিনাল ডেটা 10টা ডেটা ছিল, 5টা প্লাস 5টা মাইনাস। আমি এখন A1 দিয়ে ভাগ করার পর এইখানে 6টা গেছে, এখানে আমার 4টা ডেটা গেছে। এখন আহ, এটা তো গেল একজন হচ্ছে A1 দিয়ে কোয়েশ্চেনটা করছে। হোয়াট ইফ একজন বললো যে না, ও A1 দিয়ে করছে, করুক গা, আমার আমি কেয়ার করি না, আমি হচ্ছে অন্য একটা অ্যাট্রিবিউট দিয়ে কোয়েশ্চেনটা করব। ধরো আরেকজন ছেলে কি করলো যে আমার অরিজিনাল ডেটা যেহেতু 10টা ডেটা ছিল, আমি হচ্ছে A2 অ্যাট্রিবিউট দিয়ে জিনিসটা ডিভাইড করব। ধরো A2 তেও ট্রু আর ফলস নামে দুইটা ইয়ে আছে। এই ট্রুতে যেটা গেছে, ধরো আমার কথার কথা 5টা, এখানেও 5টা ডেটা গেছে। এই 5টা ডেটার মধ্যে আমার ধরো 3টাতে প্লাস 2টাতে মাইনাস, আর এখানে গেছে আমার 3টাতে মাইনাস 2টাতে প্লাস। তার মানে দেখো আমার সিনারিও হচ্ছে এখানে দুইটা, ঠিক আছে? আমার এখানে সিনারিও হচ্ছে দুইটা। কি কি সিনারিও? একজন ছেলে A1 অ্যাট্রিবিউট দিয়ে দুই ভাগে ভাগ করে এরকম ডেটার ডিস্ট্রিবিউশন পাইছে। আরেকজন A2 দিয়ে ভাগ করার পর এই দুইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন পাইছে। এখন তোমাদের কাছে এখন হচ্ছে মেইন আলোচনা শুরু। তোমাদের কাছে কোয়েশ্চেন যে কার ডিস্ট্রিবিউশনটা ভালো হয়েছে। এখন ডিস্ট্রিবিউশন ভালো মানে কি? এই ডিস্ট্রিবিউশনের দিকে তাকাও। এই ডিস্ট্রিবিউশনের দিকে তাকায় তুমি দেখতেই পারতেছো যে A1 যদি ট্রু হয়, এখানে কি দেখো তো, মাইনাসের চেয়ে প্লাসের অ্যামাউন্ট অনেক বেশি না? তার মানে তুমি কাইন্ড অফ এখান থেকে একটা সুন্দর ডিসিশন নিতে পারতেছো যে হ্যাঁ, তার মানে আমার সবগুলা ডেটার ওয়াইজ আমি যদি A1 দিয়ে আলাদা করি, A1 যদি ট্রু হয় তাহলে আমি মোটামুটি একটা ডিসিশন নিতে পারবো যে এটা হয়তো আমার টার্গেটটা প্লাস। A1 যদি ফলস হয়, আমি মোটামুটি একটা ডিসিশন দিতে পারবো এটা হয়তো টার্গেটটা হচ্ছে ধরো মাইনাস বা মানে নো। কিন্তু তোমার কেউ যদি এই বাম পাশের ট্রি এর দিকে যদি কেউ তাকায়, এই ট্রি এর দিকে খেয়াল করে দেখো, সে করছে কি, A2 দিয়ে ভাগটা করছে, বাট তার ডিস্ট্রিবিউশনে এই ট্রুতে ডেটা গেছে 5টা, সেখানে প্লাস আছে 3টা, মাইনাস 2টা, এখানে হচ্ছে -3টা +2টা। তুমি কি এক্স্যাক্টলি বলতে পারবা যে এখানে প্লাসের অ্যামাউন্ট মানে সিগনিফিকেন্টলি বেশি, বা এখানে মাইনাসের অ্যামাউন্ট অনেক বেশি? বলতে কিন্তু পারবা না, কারণ এখানে কিন্তু প্লাস আর মাইনাস কাইন্ড অফ সেম। কিন্তু এইদিকে দেখো, তোমার প্লাস আর মাইনাসের মধ্যে ভালো রকমের ডিফারেন্স আছে। এই জন্য আমরা বলি A1টা হচ্ছে একটা বেটার অ্যাট্রিবিউট। কারণ কি, যে ওকে দিয়ে ভাগ করার পর আমি প্লাস আর মাইনাসের একটা সুন্দর ডিসপ্যারিটি পাচ্ছি, বা একটা সুন্দর ডিস্টিংশন পাচ্ছি। অন্যভাবে যদি বলি, A1 দিয়ে ভাগটা করার পর আমার জন্য ইনফরমেশন বেশি আমি পাচ্ছি, বাট A2 দিয়ে ভাগ করার পর আমি হয়তো ইনফরমেশন ভালো করে পাচ্ছি না। এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে আমাদের আসলে আহ, কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন আমরা এক্সাম্পল একটাতে চলে যাব। যে ধরো আমাদের এখন ডেটার কাউন্ট একটু বাড়াই দিলাম, যে ধরো আমাদের ডেটা আছে হচ্ছে ধরো 46, সরি, হ্যাঁ, 64টা। আমার ধরো আমার ডেটা আছে হচ্ছে 64টা। আমার টোটাল ডেটা আছে ধরো 64টা, ঠিক আছে? 64টা ডেটার মানে হয়তো 64টা রো আছে। আর আমি হচ্ছে ফিচার A1 দিয়ে কোয়েশ্চেন করার পর এই ট্রুতে ডেটা পাইছে হচ্ছে 26টা, আর এখানে যেটা আছে হচ্ছে আমার ধরো 38টা। 26 আর 38 দেখো তো, দেখো 64 হয়? তোমরা চেক করে দেখো। তুমি দেখলা কি এই 26টা ডেটার মধ্যে 21টাতে হচ্ছে ইয়েস আছে, আর 5টাতে হচ্ছে নো আছে। আর এই 38টা ডেটার মধ্যে মাত্র 8টাতে ইয়েস, 30টাতে নো, ঠিক আছে?
আরেকজন করলো কি, সেম 64টা ডেটাকে A2 দিয়ে কোশ্চেন করলো যে A2 তে কতগুলা ডেটা, A2 ফলসে কতগুলা ডেটা। তারটাতে দেখা গেল কি যে এখানে 18 প্লাস 33টা মাইনাস, 11টা প্লাস 2টা মাইনাস। এখন তোমাদের কাছে কোয়েশ্চেন যে এই দুইটার মধ্যে কোনটা বেটার অ্যাট্রিবিউট, A1 নাকি A2? তোমরা দেখেই বুঝতে পারতেছো যে A1-এ তুমি এখানে কিন্তু একদম ভালো মতো দেখা যাচ্ছে যে প্লাসের অ্যামাউন্টটা সিগনিফিকেন্টলি মাইনাসের চেয়ে বেশি। এইখানে হচ্ছে মাইনাসের কাউন্টটা সিগনিফিকেন্টলি প্লাসের চেয়ে বেশি। তার মানে আমি A1 দিয়ে ভাগ করে খুব সুন্দর একটা ডিস্ট্রিবিউশন পাইতেছি। কিন্তু এইখানে 18 33 কিন্তু খুব বেশি ডিফারেন্স না, তাই না? মানে তোমরা বলবা যে হ্যাঁ 33 অনেক বড়, আসলে এত বেশি বড় না। মানে এখানে তোমরা আহ সেইরকম ডিস্টিংশন কিন্তু পাবা না। মানে যত না A1 যত না ভালো একটা ডিস্ট্রিবিউশন দিচ্ছে, A2 কিন্তু ওই রকম ভালো কোনো ডিস্ট্রিবিউশন দিচ্ছে না। ঠিক আছে? তো এই জন্য আমরা A1 কে A2 থেকে বেটার একটা ফিচার বলবো। এখন জিনিসটা হচ্ছে আমরা পড়তেছি হচ্ছে এআই। আমরা কিন্তু মানে চোখের আন্দাজে জিনিসপত্র দেখলে আসলে হবে না। আমাদের আসলে একটা ক্যালকুলেশন লাগবে যে আমি যে এখানে A1 কে বেটার কোনো অ্যাট্রিবিউট বলতেছি, তার মানে নিশ্চয়ই আমি এটা কোনোভাবে ক্যালকুলেট করেও বের করতে পারবো যে A1টা বেটার। তো আমরা এখন ওইটা দেখবো যে কিভাবে আমরা ক্যালকুলেট করব কোন অ্যাট্রিবিউটটা বেটার। তো এখনই বলে রাখতেছি, আমাদের ডিসিশন ট্রি এর মেইন পারপাসটা হচ্ছে, মানে আমরা হচ্ছে আহ, যে মেইন পারপাসটা, যেমন এখানে এই যে ডিসিশন ট্রি, আমরা হচ্ছে আমাদের তো মেইন টার্গেট এরকম একটা ট্রি বানানো। এই যে প্রথমে সবার উপরে যে আউটলুকটা দেওয়া, এটার মানেই হইতেছে আউটলুক ছিল যতগুলো আমার এখানে ফিচার ছিল সবগুলোর মধ্যে বেস্ট অ্যাট্রিবিউট। মানে এটা ছিল আমাদের বেস্ট অ্যাট্রিবিউট। সবগুলা ফিচার বলতে আমার এখানে ফিচার কি কি ছিল, যে আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ডি, এই চারটা ফিচার বা অ্যাট্রিবিউটের মধ্যে আউটলুকটা হচ্ছে বেস্ট। এটা এখন আমরা কিভাবে ক্যালকুলেট করে বের করছি সেটা আমরা এখন দেখবো। তো এইসব ক্যালকুলেট করার আগে আমাদের কিছু জিনিস জানা লাগবে। একটাকে বলা হচ্ছে এনট্রপি। এটাকে বলা, এটা কাইন্ড অফ একটা এনার্জির মতো। তো এনট্রপি ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে এইটা। তো আমি আরেকটু সুন্দর করে লিখি এখানে এনট্রপি। এটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি যে সামেশন অফ, এরকম কিছু, যে যতগুলা ভ্যালু আছে সবগুলোর প্রবাবিলিটি এন্ড লগ প্রবাবিলিটি। এটা হচ্ছে একটা kind of একটা লগ লাইকলিহুডের মতো। আহ সমস্যা নেই, না বুঝলে আমি হচ্ছে আপনার একটা এক্সাম্পল দিব, তাহলে বুঝতে পারবা। ধরো আমি একটু আগে একটা এক্সাম্পলে বলতেছিলাম যে আমার 10টা ডেটা আছে, 10টা ডেটার মধ্যে 5টা প্লাস আর 5টা মাইনাস, তাই না? তাহলে এই 10টা ডেটার সাপেক্ষে আমার প্লাসের প্রবাবিলিটি কত? 5/10, তাই না? আবার মাইনাসের প্রবাবিলিটি কত? 5/10। তাহলে এই 10টা ডেটা, ধরো 10টা ডেটার নাম আমি দিলাম, এটা just ধরো ডি দিলাম না। তাহলে এনট্রপি অফ এনট্রপি অফ ডি, এটা হবে আমি হচ্ছে অন্য জায়গায় লিখি এটা। তাহলে তাহলে এনট্রপি অফ ডি এটা হবে হচ্ছে মাইনাস,
এরকম। তাহলে আমরা যদি ভ্যালু গুলো বসে, দেখো কি আসতেছে যে -p+, আমরা পাইছি হচ্ছে হাফ। তাহলে হাফ লগ হাফ, আর ওইখানেও হাফ লগ হাফ। ঠিক আছে, তাহলে এটা তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে দেখবে এটা আসতেছে আমার 1। এখন জিনিসটা হচ্ছে এখানে একটা মজার জিনিস হচ্ছে যে প্লাসের প্রবাবিলিটি আর মাইনাসের প্রবাবিলিটিটা হচ্ছে সেম ছিল, এই জন্য হচ্ছে আমার অ্যান্সারটা 1 আসছে। তোমরা বাসায় এরকম একটা ডেটার এন্ট্রপি বের করো যে আমার হচ্ছে ধরো প্লাস আছে হচ্ছে 6টা আর মাইনাস আছে ধরো 4টা। এই ক্ষেত্রে এন্ট্রপিটা বের করে দেখো, দেখবা এরকম আসবে। প্লাসের প্রবাবিলিটি হচ্ছে 6/10, আর মাইনাসের প্রবাবিলিটি হচ্ছে 4/10। তো এরকম আসবে। ঠিক আছে, তখন দেখবে এটা 1 আসবে না, মানে 0 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। তো তার মানে আমরা যে কোনো ডেটা এনার্জি বা এন্ট্রপি বের করতে পারি। অ্যান্ড নর্মালি এন্ট্রপির ম্যাক্সিমাম ভ্যালু হয় হচ্ছে 1, মানে 1-এর উপর হয় না। আর মিনিমাম ভ্যালু হয় হইতেছে 0, বা 0-র নিচে যায় না। তো এই এন্ট্রপি শিখে আমার লাভটা কি হইলো? শিখে আমার লাভ যেটা হয়েছে যে, মনে আছে আমি হচ্ছে একটু আগে হচ্ছে এরকম একটা কেস দেখাইছিলাম যে আমার ধরো ডেটা হচ্ছে 10টা। আমি যদি এখন A1 অ্যাট্রিবিউট দিয়ে ডেটাকে যদি ভাগ করি ট্রু আর ফলস, এখানে ধরো আমার কিছু ডেটা গেল, এখানে ধরো কিছু ডেটা গেল। ধরো আমি এইখানে এই ডেটার অ্যাট্রিবিউট পাইলাম 1। আমি ধরো এই দুইটা ডেটার অ্যাট্রিবিউটের যোগফল পাইলাম হচ্ছে ধরো 0.2। তার মানে দেখো তো আমি এই ভাগটা করার কারণে, A1 দিয়ে ভাগটা করার কারণে আমার এন্ট্রপি 1 থেকে হিউজ অ্যামাউন্টে কমে গেল না? আমি কিন্তু এখানে এক্সাম্পল ভ্যালু বলতেছি, এখনো আসিনি, আসবো। তো আমাদের দেখার বিষয় এরকম যে এই A1 অ্যাট্রিবিউট দিয়ে ভাগটা করার কারণে আমার এন্ট্রপিটা কতটুকু কমে যাইতেছে। এই যে এন্ট্রপিটা লস হচ্ছে আমার, বা এন্ট্রপিটা আমার এখানে গ্যাপ দেখা যাইতেছে, এটা কি আমার বলা হচ্ছে ইনফরমেশন গেইন। তার মানে আমাদের হচ্ছে কাজ হচ্ছে এখানে এটাই বের করা যে এক একটা অ্যাট্রিবিউট দিয়ে ডিভিশন করার পরে আমার কখন কোনটার জন্য ইনফরমেশন গেইন কতটুকু হচ্ছে। তার মানে একটা অ্যাট্রিবিউট তখনই বেটার হবে যখন তার জন্য ইনফরমেশন গেইনটা বেশি হবে। কারণ কি, অ্যাট্রিবিউটটা দিয়ে আমার বেশি ইনফরমেশন আমি পাচ্ছি। বুঝতে পারছো জিনিসটা কই যাইতেছে? তার মানে আমি যদি একটা অরিজিনাল প্রবলেমের দিকে যাই, যে ধরো আহ, এটা আমার একটা ডেটা, এখান থেকে আমার দেখতে হবে যে পুরা ডেটাতে আমি যদি আউটলুক দিয়ে ডিভিশন করি তাহলে আমার ইনফরমেশন গেইন কত হবে, এটার জন্য ইনফো গেইন কত হবে, এটার জন্য কত হবে, এটার জন্য কত হবে। এই 4টা ফিচারের জন্য ইনফরমেশন গেইন বের করতে হবে আমার, যে কত হবে। এন্ড সবগুলা গেইনের মধ্যে সবচেয়ে বেশি যে গেইন দেয় সেটাই হচ্ছে আমার বেটার অ্যাট্রিবিউট বা বেস্ট অ্যাট্রিবিউট। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এখন একটা ম্যাথে চলে যাচ্ছি। ধরো এই ম্যাথটাই আমরা হচ্ছে ইনফরমেশন গেইনের ফর্মুলাটা জাস্ট একটু বলে দিই। ইনফরমেশন গেইনের ফর্মুলাটা হচ্ছে যে আমি উপরে লিখি। এই ফর্মুলাটা আমরা যেভাবে লিখি যে ইনিশিয়াল এন্ট্রপি, মানে আমার শুরুতে যে এন্ট্রপি ছিল, মাইনাস সামেশন অফ মানে কিছু জিনিস, যে প্রবাবিলিটি অফ
এটার মানে কি, আমি একটু মানে বুঝাই বলি। ইনিশিয়াল এন্ট্রপি হচ্ছে আমার শুরুতে যতগুলো ডেটা ছিল সবগুলোর মধ্যে আমি যে এনার্জিটা পাবো সেটা। দেন দেখো, খেয়াল করে এইখানে ছিল আমার, ধরো ধরো এই এক্সাম্পলের জন্য আমার শুরুতে ডেটা ছিল হচ্ছে 64টা। তার মানে আমি এখানে 64টা ডেটার উপর একটা এন্ট্রপি পাবো, ধরো এন্ট্রপিটার নাম দিলাম E0। আবার আমি এখানে A1 = 2 এর টুতে হচ্ছে কিছু ডেটা পাইলাম, 26টা ডেটা। এই 26টা ডেটার তো একটা আলাদা একটা এন্ট্রপি আছে। এই এন্ট্রপিটাকে আমি বলতেছি ধরো এন্ট্রপি A1 = 2 এর এন্ট্রপি। আবার এইটারও তো কিছু এন্ট্রপি আছে, এই এন্ট্রপিকে বলা হচ্ছে A1 = ফলস এর এন্ট্রপি। তাহলে আমার বেসিক্যালি দেখার বিষয় হচ্ছে এই ইনিশিয়াল এন্ট্রপি থেকে দুই এন্ট্রপি যে পাইলাম, আমার কতটুকু এন্ট্রপি লস হয়েছে সেটা আমি এখন বের করতে চাই। তো এই যে পার্টটা দেখতেছো, আমার তো এন্ট্রপি বের করাটা ইজি। আমার মেইন ইয়েটা হচ্ছে, ডিলেমাটা হচ্ছে এই প্রবাবিলিটিটা এখানে কেমনে আসতেছে। তো আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ করবো। ঠিক আছে, আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ করবো। আমরা ফার্স্টে আসি যে ইনিশিয়াল এন্ট্রপিটা বের করি। ঠিক আছে, তোমরা ভালো করে দেখো ইনিশিয়াল এন্ট্রপি আমি কিভাবে বের করি। ইনিশিয়াল এন্ট্রপিকে ধরো আমি E0 নাম দিলাম। আমরা এন্ট্রপির ফর্মুলা কি কি জানতাম, এরকম না যে মাইনাস এরকম, এরকম ছিল, তাই না? তো আমার এই পুরা ডেটাতে প্লাসের প্রবাবিলিটি কত? 29/64। তার মানে আমার এটা আসবে এইটা লগ এটা। আর মাইনাসের প্রবাবিলিটি কত? 35/64 লগ 35/64। বাই দ্য ওয়ে, এখানে হচ্ছে আমার লগটা হচ্ছে বেস 2 এর লগ। তোমরা যখন ক্যালকুলেটরে করবা বেস 2 দিয়ে কইরো। আহ, দুই দুই দিয়ে কেন করতেছি, কারণ আমার এখানে একটা আছে প্লাস একটা মাইনাস, মানে আমি দুইটা ইয়েস অর নো এর জন্য করতেছি। ঠিক আছে? আমি এটা দিয়ে আসবে, সমস্যা নেই পরে। বাট তোমরা জানো যে আমরা এখান থেকে একটা ভ্যালু পাবো, যে ও ভ্যালুটা অলরেডি এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে 0.9। একটা মজার জিনিস কি না, নর্মালি হচ্ছে এইসব জিনিস পড়ার সময় তোমরা হচ্ছে মিলানোর ট্রাই করলে সব অনেক মানে হেল্প হবে, বুঝতে পারছো? কি মিলানোর ট্রাই করার কথা বললাম? আমি যখন এন্ট্রপি তোমাদেরকে পড়াইতেছিলাম মনে আছে, আমি হচ্ছে 10টা ডেটা নিয়ে শুরু করছিলাম, 5টা প্লাস 5টা মাইনাস, দেন ওইটার আমরা এন্ট্রপি বের করছিলাম, কত পাইছিলাম? 1 না? মজার জিনিস হচ্ছে তোমার ডেটাতে যদি প্লাস আর মাইনাসের কাউন্ট সেম হয়, তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবা ওই ডেটাতে এন্ট্রপি হচ্ছে 1। আর তোমার প্লাস আর মাইনাসের কাউন্ট যদি সেম না হয়, সেম না হইলেও যদি ক্লোজ থাকে, তাহলেও দেখবা কি 1 এর কাছাকাছি একটা ভ্যালু থাকবে। এই যে দেখো 0.99, এটা দেখে তুমি বলতে পারবা যে প্লাস আর মাইনাসের ভ্যালু হয়তো সমান না, বাট কাছাকাছি। এই যে দেখো 29টা প্লাস 35টা মাইনাস, তাই না? তার মানে প্লাস আর মাইনাসের কাউন্ট যত বেশি ডিফারেন্স হবে তত হচ্ছে জিরোর দিকে যাবে। বুঝতে পারছো? মানে এইসব জিনিস মিলাবা, বুঝতে পারছো? মানে জিনিসগুলো তাহলে ধরতে পারবা বেশি। আচ্ছা, আমরা আমাদের ম্যাথে আসি। আমরা এই ইনিশিয়াল এন্ট্রপিটা পেয়ে গেছি, তাই না? আমরা হচ্ছে শুরুর এন্ট্রপিটা পেয়ে গেছি। এখন আমরা দেখবো যে আলাদা আলাদা করে এই কয়েকটা আহ এই দুইটার এন্ট্রপিটা কি হবে সেটা দেখবো। দেখো, তো এখানে করা আছে, আমি তাও নিজের মতো করে ফর্মুলাটা লিখি বা ইকুয়েশনটা লিখি। এই ডেটাতে এন্ট্রপিটা আমরা কিভাবে বের করব? এন্ট্রপি অফ, আমি এভাবে লিখতে আর কি পছন্দ করি বেশি, যে এন্ট্রপি অফ A1 = 2। এই পার্টটা আমার এন্ট্রপি কি হবে, যে প্লাসের প্রবাবিলিটি হইতেছে 21/2।
26, 21/26 কেন লিখলাম? আমার এখানে ডেটা আছে হচ্ছে 26টা, 26টার মধ্যে প্লাস হচ্ছে 21টা। 5/21, 5/26, কারণ মাইনাস হচ্ছে 26টা। আমি তাহলে এই ভ্যালুটা পেয়ে গেল। এই ভ্যালুটাই দেখো হচ্ছে যে এখানে বের করছে। ঠিক আছে, এই যে এন্ট্রপি অফ এই ডেটা, এটা হচ্ছে 0.71। তার মানে কি সেম প্রসিডিউরে আমি এইটারও, মানে এখানে 38টা ভ্যালু আছে, সো এটার জন্য আমার এন্ট্রপি কি হবে দেখতে হচ্ছে এরকম, তোমরা বাসায় পড়ে নিও একটু। বাট এটা হচ্ছে দেখতে হচ্ছে এরকম, মাইনাস প্লাসের প্রবাবিলিটি হচ্ছে 8/38 লগ 8/38, আর মাইনাসের প্রবাবিলিটি হচ্ছে 30/38 লগ 30/30। ঠিক আছে, এটার অ্যান্সারটা আসছে যে। তার মানে এখন এখন কিন্তু আমাদের কাজ অলমোস্ট শেষ। যে ভ্যালুগুলো আসছে তো আমি একটু মুছে দিচ্ছি। সেটা হচ্ছে আমার এই ইনিশিয়াল এন্ট্রপিও আছে আমার কাছে, এই এন্ট্রপিও আমার কাছে আছে, এই এন্ট্রপিও আমার কাছে আছে। আমি এখন গেইন বের করব। তো ইনফরমেশন গেইন বের করে হচ্ছে এভাবে, যে আমার ইনিশিয়াল এন্ট্রপি থেকে আমি হচ্ছে মাইনাস দিব হচ্ছে প্রবাবিলিটি অফ এটা, এন্ট্রপি অফ এসপি। এটার মানে কি এখন দেখি। প্রবাবিলিটি অফ A1 ইকুয়াল টু ট্রু। তাহলে এখন এই সামেশনের ভিতরে কি কি ভ্যালু আমার জানা আছে সেটা আমি একটু দেখি। আমার কিন্তু আপাতত জানা আছে হচ্ছে এই কয়েকটা জিনিস, যে আমার ইনিশিয়াল এন্ট্রপি কি, আমার বাম পাশে যে ভাগটা গেছে যে এই পার্টটা, এই পার্টের এন্ট্রপি কি সেটা জানি, এই যে এটা। এন্ড ডান পাশের ভাগ এইখানে, এই পার্টে কি এন্ট্রপি আছে আমি সেটা জানি। তাহলে এই দুইটা জিনিস কি? এই দুইটা জিনিস হচ্ছে যে আমার বাম পাশে কতগুলা ডেটা গেছে। টোটাল ছিল আমার 64টা ডেটা, এই 64 ডেটার মধ্যে বাম পাশে গেছে 26টা। তো বেসিক্যালি এই প্রবাবিলিটিটা হচ্ছে 26/64, মানে আমার বাম পাশে কত পার্সেন্ট ডেটা গেছে, ডান পাশে কত পার্সেন্ট ডেটা গেছে। এই দুইটা জিনিস আমার হইতেছে ওই তাদের এন্ট্রপির সাথে মাল্টিপ্লাই করতে হবে, দেন মাইনাস দিতে হবে। ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে কি, তোমরা যখন ফার্স্ট টাইম এটা পড়তে যাবা, অনেকের কাছে এই ফর্মুলাটা একটু ওভারওয়েলমিং লাগতে পারে, যে এত কমপ্লেক্স লাগতেছে বা এরকম লাগতেছে। বাট জিনিসটা খুবই সিম্পল। 2-3টা এক্সাম্পল করলে তোমাদের মাথায় চলে আসবে যে আসলে আমরা কিভাবে ফর্মুলাটা বানাতেছি। তোমরা নিজেরাই দেখো, শুরুতে একটা এন্ট্রপি থাকবে, এখান থেকে আমি মাইনাস করব আমার ডিভিশন গুলার এন্ট্রপি, বাট এন্ট্রপি গুলার সাথে আমার জাস্ট ওই প্রবাবিলিটি গুলা জাস্ট মাল্টিপ্লাই করতে। এটাই। ওকে, আমরা যেটাতে ছিলাম আহ, সেটাতে ব্যাক করি। যে এই সব ভ্যালু এখন তো আমার জানা আছে, বসানোর পরে আমি দেখলাম কি যে আমার এন্ট্রপি বা হচ্ছে ইনফরমেশন গেইন আসতেছে হচ্ছে 0.27। এই যে ইনফরমেশন গেইনটা আমি পাইছি 0.27, এই 0.27টা আমি পাইছি শুধুমাত্র এই কেসে, মানে A1 এর জন্য। আমি কিন্তু এই পার্টে এখনো হাতই দেইনি। এই A2 এর জন্য আবার আমার নতুন করে এই পার্টের এন্ট্রপি বের করা লাগবে, এই পার্টের এন্ট্রপি বের করা লাগবে, দেন এই যে ফর্মুলা ওয়াইজ হচ্ছে গেইন বের করা লাগবে। তাহলে দেখো, আমার A1 এর জন্য গেইন আসতেছে হচ্ছে 0.27, A2 এর জন্য গেইন আসতেছে 0.12,
তাহলে তোমরা তো নিজেরাই বুঝতে পারতেছো যে A1 এর গেইনটা A2 এর গেইনের চেয়ে বেশি। এই জন্য আমরা হচ্ছে এখানে A1 এর গেইন, A1 কে হচ্ছে বেস্ট অ্যাট্রিবিউট বলি। তো এটা তো আসলে এখান থেকে দেখে আহ, বলাটা ইজি। আর একটা রিয়েল লাইফ প্রবলেম থেকে আমরা জিনিসটা বের করার ট্রাই করি, তাহলে আমার মনে হয় ইজি হবে। যেমন ধরো এটা, ঠিক আছে। আমরা এখন যেটা করব যে হিউমিডিটি, উইন্ড, আউটলুক আছে, হ্যাঁ। এখানে দেখো আমার কি কি অ্যাট্রিবিউট আছে সেটা আগে দেখি। আমার অ্যাট্রিবিউট আছে হচ্ছে আহ এখানে অ্যাট্রিবিউট আছে আউটলুক, টেম্পারেচার, উইন্ড, তাই না? আমার প্রথম কাজ, আর যাই হোক, আমার প্রথম কাজ হচ্ছে ইনিশিয়াল অ্যাট্রিবিউটটা বের করা। এটা আমরা আগে একটু বের করে দেখি। খেয়াল করে দেখো, আমার টোটাল ডেটা হচ্ছে 14টা। 14টা ডেটার মধ্যে আমার নো আছে বা মাইনাস আছে কয়টা দেখি, 1, 2, 3, 4, মাত্র 5টা। তার মানে 9টা হচ্ছে ইয়েস, তাই না? তাহলে আমার ইনিশিয়াল এন্ট্রপিটা হইতেছে এরকম। ও বাই দ্য ওয়ে, মাইনাস সাইনটা দিতে ভুলো না, ঠিক আছে? মাইনাস সাইনটা লাগবে। তাহলে হইতেছে এখানে 9/14 লগ 9/14 -5/14 লগ 5/14। কেন 9 আর 14, 9 আর 5 আসলো? 14টা ডেটার মধ্যে 9টা ডেটা হচ্ছে পজিটিভ, আর 5টা ডেটা হচ্ছে নেগেটিভ। আমি হচ্ছে এখান থেকে গুণে বলছি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি একটা ভ্যালু পাবো, ইনিশিয়াল এন্ট্রপিটা আমি পেয়ে গেলাম। ওকে, এর পরের কাজটা কি? এর পরের কাজ হচ্ছে আমার এই আউটলুকের জন্য গেইন বের করা, এটার জন্য গেইন, এটার জন্য গেইন, এটার জন্য গেইন, সবগুলোর জন্য আমার গেইন বের করা লাগবে। আমরা এখন ওইটা দেখি। তো আহ, তোমরা দেখতেছ, একটু আগে আমি পড়ে আসছি যে আমার ইনিশিয়াল ডেটাতে টোটাল ডেটা ছিল 14টা, তার মধ্যে 9টা প্লাস 5টা মাইনাস ছিল, আমি পড়ে আসছি। এন্ড আমার এন্ট্রপিটা এখানে ক্যালকুলেট করে ওরা ভ্যালু দিয়ে দিছে 0.94। আমি ফার্স্টে করলাম কি, যে হিউমিডিটি দিয়ে ভাগ করলাম। আহ এটা একটা ভালো প্র্যাকটিস যে তোমরা মানে আহ একটু সবসময় খেয়াল রাখবা যে প্রত্যেকটা অ্যাট্রিবিউটে পসিবল ভ্যালু কয়টা করে আছে। এখানে যেমন আউটলুকে 3টা পসিবল ভ্যালু আছে, তাই না? যে সানি হইতে পারে, রেইন হইতে পারে, ওভারকাস্ট হইতে পারে। আবার টেম্পারেচারও 3 টাইপের হইতে পারে, হট, মাইল্ড, কুল, তাই না? আবার হিউমিডিটি হইতে পারে হাই, নর্মাল। উইন্ড হইতে পারে উইক, স্ট্রং, তাই না? তো এই জিনিসটা খেয়াল রাখো। তার মানে এখন এখানে আমরা ফার্স্ট হিউমিডিটির গেইন বের করতে যাচ্ছি। তাহলে আমার হচ্ছে দুইটা পার্ট আসলো, আহ হাই, নর্মাল। আমার এখন দেখতে হবে হাই এর মধ্যে কতগুলা ডেটা আছে, কতগুলা প্লাস কতগুলা মাইনাস, এটা আমাদের গুণে দেখা লাগবে। তাহলে আমরা একটু ব্যাক করে দেখি। দেখো, হিউমিডিটি হাই, এই যে দেখো, এই যে এখানে 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 এইটা, এইটা, এইটা। আমার টোটাল হাই আছে হচ্ছে 4, 3, 7টা। এই 7টার মধ্যে নো আছে হচ্ছে 1, 2, 3, 4টা। তার মানে 3টা ইয়েস, 4টা নো। এই জিনিসটা তোমাদের এভাবে গুণে দেখতে হবে, গুণে বের করতে হবে। দেন হচ্ছে এখানে লিখতে হবে, এই যে, ঠিক আছে? এই সেম কাজটা এই নর্মালের জন্য করতে হবে। এটা এখানে লিখলাম। দেন এখন হচ্ছে আবার সেই সেম প্রসিডিওরে হচ্ছে আমাদের গেইনটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, আমি এই একটা একটু করে দিই, যাতে হচ্ছে তোমরাও ধরতে পারো যে কি করতেছি না করতেছি। তাহলে আমাদের হচ্ছে গেইন বের করা লাগবে।
ইনিশিয়াল এন্ট্রপি মাইনাস probability of humidity high into entropy humidity high plus probability of humidity normal into entropy humidity normal। তাহলে ইনিশিয়াল এন্ট্রপি আমরা একটু আগে এভাবে বের করে আছে, এটা হচ্ছে 0.94। প্রবাবিলিটি অফ হিউমিডিটি হাই এটা কত হবে? আমার টোটাল যেটা হচ্ছে 14টা, 14টা এটার মধ্যে হাইয়ে গেছে আমার 7টা। তার মানে এই ভ্যালুটা হবে হচ্ছে 7/14। আবার এখন আমার দেখা লাগবে হিউমিডিটি হাই এই পার্টে এন্ট্রপি কত, মানে আমার এইটার এন্ট্রপি কত সেটা আলাদা করে বের করো। -3/7 log 3/7, 4/7 log 4/7, এমনি করলে হচ্ছে আমার ওই এন্ট্রপিটা বের হবে। এই এন্ট্রপির ভ্যালুটাই হয়তো যে এখানে লিখছে। সিমিলারলি এটারও এন্ট্রপি বের করবা, ওই ভ্যালুটা হয়তো এখানে লিখছে। তারপর আমার গেইনটা বের করছে। ঠিক আছে? তো ভালোই কিন্তু একটা সিস্টেমেটিক ওয়ে, তাই না? মানে এটা করতে করতে একটু হাতে এসে যাবে, সো সমস্যা নাই। আমি কেন বলতেছি এটা ইজি, কারণ হচ্ছে নর্মালি মানে এখান থেকে প্রবলেম এক টাইপেরই থাকে। সো মানে সব এক, যদি তোমরা একটা ঠিক মতো করতে পারো নর্মালি সবগুলাই করতে পারবো, তো চিন্তা করার কোনো দরকার নেই। আচ্ছা, এই পুরা কাজ করার পর আমি যে গেইনটা পাইছি, এই গেইনটা আসছে আমার এই হিউমিডিটির জন্য। সেম কাজটা করে আমার এই যে গেইন আসছে এটা আসছে আমার উইন্ডের জন্য। আরো কি কি ছিল? আউটলুক, তারপর টেম্পারেচার, ওগুলোর জন্য লাগবে। তাহলে ওগুলোর জন্য আমরা এই যে আউটলুকের জন্য আমার ইয়ে গেইন হইতেছে এরকম। আউটলুকে কিন্তু এখন তিনটা ভাগ: সানি, ওভারকাস্ট, রেইন। তো এইটারও এন্ট্রপি আলাদা করে বের করতে হবে। বের করে ধরো আমার আসছে হচ্ছে এরকম কিছু একটা। দেন এটারও এন্ট্রপি বের করা লাগবে। বের করে আমার ধরো এরকম কিছু একটা আসছে। দেন আহ এটারও অ্যাট্রিবিউট বের করা লাগবে। বের করে এরকম কিছু একটা আসছে। আহ, অনেকে একটা জিনিস হয়তো খেয়াল করছো যে, এটা অবশ্য তোমরা পরেও বুঝতে পারতো, আমি বলেই যেতেছি, এখানে এন্ট্রপি জিরো কেন? আহ, সবসময় মনে রাখবা, এন্ট্রপির হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1, লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0। হাইয়েস্ট ভ্যালু 1 কখন থাকে? যখন প্লাস আর মাইনাসের কাউন্ট সেম থাকে। 0 তখনই আসবে যখন হচ্ছে আয়দার সবই প্লাস অথবা সবই মাইনাস। তুমি যদি এটা যদি ক্যালকুলেট করেও বের করো তাহলে দেখো আমার এন্ট্রপি কি আসে, যে এন্ট্রপি অফ 4টা প্লাস আর 0টা মাইনাস, এটা কি আসবে আমার? প্লাসের প্রবাবিলিটি মাইনাসের প্রবাবিলিটি। যেহেতু এখানে 0 দিয়ে গুণ হচ্ছে আর এখানে দেখো log 1 আছে, তো এটা বেসিক্যালি আমার জিরোই আসতেছে। ঠিক আছে, তো ক্যালকুলেট করে বের করলে আমার এটা জিরো আসে। মানে এটা হচ্ছে কিছু মজার, মানে মজার অবজারভেশন আর কি। মানে অনেক সময় আহ এইসব অবজারভেশন তোমার ক্যালকুলেশন ঠিক আছে নাকি অনেক সময় বাঁচাই দিতে পারে। ঠিক আছে, সো একটু খেয়াল রেখো। আচ্ছা, যাই হোক। আহ আহ বাই দ্য ওয়ে, মানে এই এটার কেমনে আসলে এটা মানে আমিও যদি আবার ওই ইকুয়েশন ওয়াইজ লিখে দিই যে গেইন অফ পুরা ডেটার উপর আমি যদি আউটলুক দিয়ে ভাগ করি তাহলে আমার যে গেইনটা আসবে এটার ফর্মুলাটা হচ্ছে এরকম, যে আমি ইনিশিয়াল এন্ট্রপি থেকে বাদ দিব কি প্রবাবিলিটি অফ আউটলুক সানি ইন্টু এন্ট্রপি অফ আউটলুক সানি প্লাস
probability of outlook overcast into entropy of outlook overcast প্লাস, আমি এটা লাল দিয়ে লিখি, overcast plus probability of outlook rain into entropy of outlook rain। এই পুরা কাজটা এখানে এভাবে করছে, তোমরা এখন আশা করি মিলাইতে পারবে। তাহলে দেখো আমার কাছে এখন সবগুলা অ্যাট্রিবিউটের গেইন হাতে চলে আসছে। দেখো পাশে পাশে একটা আসছে 0.151, উইন্ডেডটা আসছে আমার 0.048, তারপর এটার আসছে 0.247। তার মানে সবগুলা যদি আমি কম্পেয়ার করি আমার আহ দেখা যাইতেছে যে আউটলুকটা হচ্ছে বেশি গেইন দিচ্ছে। এই জন্যে এই জন্যে আমার আউটলুকটা সবার উপরে হবে। এই এত কাহিনী করছি শুধুমাত্র আউটলুকটা যে উপরে থাকবে এটার জন্য। আমার ট্রিতে উপরে কে থাকবে সেটা তো বুঝে গেল। আমার আউটলুকের পরে যে হিউমিডিটি আসবে এটাই বা আমি কেমনে বুঝলাম? এখানে তো আমার উইন্ডিও তো আসতে পারতো। তো মানে নর্মাল প্রসিডিউর হচ্ছে যে আবার আমি এখন আউটলুকটাকে বাদ দিয়ে এদের জন্য দেখবো হচ্ছে কে বেস্ট, এদের জন্য দেখবো কে বেস্ট, এদের জন্য দেখবো কে বেস্ট। মানে বুঝতে পারছো? মানে পুরা ডিসিশন ট্রি বানানোর প্রসেসটা কিন্তু হিউজ। মানে এত বড় তোমরা কোনোদিনও 3-4 ঘন্টার নিচে শেষ করতে পারবা না। তো পরীক্ষায় যেটা দেয়, পরীক্ষায় শুধুমাত্র প্রথম এই এই রুটের অ্যাট্রিবিউটটা কি হবে এটা বের করতে বলে। এই ট্রি এর পরের গুলা নিয়ে তোমাদের মাথা ঘামাইতে আর বলে না। বুঝতে পারছো? বাট প্রসেসটা কিন্তু অনেক লেংদি। যে আউটলুকটা বের করলাম, এর পরেরটা হচ্ছে সেকেন্ড অ্যাট্রিবিউটটা কিভাবে বের করে সেটার অ্যাট্রিবিউট। বাট আপাতত তোমরা ধরে নাও যে আমাদের মানে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও যদি দেখো, কোয়েশ্চেনটা হচ্ছে এরকম থাকবে যে এরকম একটা টেবিল দিয়ে বলবে যে এই টেবিল থেকে যদি ডিসিশন ট্রি বানাই তাহলে আমাদের বেস্ট অ্যাট্রিবিউট কোনটা হবে। বাট ট্রি এর রুটে কোন অ্যাট্রিবিউট থাকবে? তখন আমাদের এরকম সবগুলো অ্যাট্রিবিউট, মানে এখানে কি কি অ্যাট্রিবিউট আছে, আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি, টেম্পারেচার, উইন্ডি, মানে এগুলার চারটার জন্য চারটা গেইন বের করতে হবে। তারপর তোমাদের আহ তোমরা হচ্ছে এভাবে বলছে এই অ্যাট্রিবিউটের গেইন সবচেয়ে বেশি, এটা টপে বসবে, ম্যাচ শেষ। ঠিক আছে? আহ কারো কি এ পর্যন্ত আর কোনো কোয়েশ্চেন আছে? মানে বেসিক্যালি এটা ছিল আহ ওই ডিসিশন ট্রি এর একদম কোর যে কনসেপ্টটা বা কোর প্রসিডিউর, কিভাবে আমরা ম্যাথ গুলা করি বা হচ্ছে ট্রি বানাই সেটা। ঠিক আছে? নর্মালি এই টাইপের প্রবলেমই থাকবে। তোমরা যারা মানে নাইফ বেস অলরেডি করছো বা নাইফ বেস মানে একটু হলেও জানো, এটার সাথে কিন্তু একটু অনেক অনেক ডিফারেন্ট, তাই না? অনেক ডিফারেন্ট। এখানে বেসিক্যালি আমরা একটা ডিসিশন ট্রি বের করে দিই আর কি। তো এখন তোমরা মানে একটা জাস্ট ছোট হোমওয়ার্কের মতো বলতে পারো। এটা হোমওয়ার্ক না, বেসিক্যালি নিজেদের সেলফ রিয়েলাইজেশনের মতো, যে ক্লাসিফিকেশন ওয়াইজ চিন্তা করলে কোনটা আসলে বেটার, নাইফ বেস নাকি ডিসিশন ট্রি। এটা একটু তোমরা ঘাটাঘাটি করো তো কি আসে। আমাকে পরের দিন আহ একটু ডিসকাস ডিসকাস করার জন্য হইলো একটু দেখে আসো। আমাদের নেক্সট ক্লাস কিন্তু এই বৃহস্পতিবার, তাই না? আমাদের বৃহস্পতিবার বলতে পরশুদিন, পরশুদিন আমাদের নেক্সট ক্লাস না? হুম। ওই মেকআপ ক্লাস আছে একটা। তো ওই দিন
ওই দিন হয়তো একটু ইয়ে করা যাবে। আমাদের হচ্ছে সিলেবাসে আর বাকি আছে ইয়ে তোমার, কি বাকি আছে জানি, মার্কভ মডেল, মার্কভ মডেল বাকি আছে। আর বাকি আছে হচ্ছে তোমার সিএসপি। ঠিক আছে। তো মার্কভ মডেলটা আমি তো নেক্সট দিন তো এটা শুরু করব, নেক্সট দিন নাও শেষ হতে পারে। সেই ক্ষেত্রে ওই ফিজিক্যাল ক্লাসে যে আমি চেষ্টা করবো, বা আমি নেক্সট দিনে মার্কভ মডেলটা শেষ করে দেওয়ার চিন্তা আছে, কারণ যেহেতু রেকর্ডিংটা থাকবে তোমাদের জন্য আসলে মানে ইজি হবে। আর এই সিএসপি হচ্ছে দুনিয়ার ইজি একটা টপিক, এটা আমি ক্লাসেই বুঝাই শেষ করে দিতে পারবো, মানে এটা নিয়ে এত বেশি চিন্তা করতে হবে না। ওকে, তাহলে মানে মোটামুটি আহ, আমরা লাইনে আছি। সিলেবাসে সবকিছুই আশা করি কাভার হয়ে গেছে। এমনিতে তোমরা কি মানে ওই রেকর্ডিং গুলা কি দেখতেছো, কি অবস্থা, মানে ঠিক মতো সব মানে শোনা গেছে কথাবার্তা, বা মিসিং ছিল এমন তো হয়নি নাকি? বলো তো। স্যার স্পষ্ট কথাগুলো শোনা যায়, সমস্যা হয় না। সমস্যা হয় না না? আচ্ছা, তাহলে মানে এমন যদি হয় যে কোনো পার্ট আহ মানে হয়তো শোনা যায় না বা এরকম কোনো সমস্যা হলে এটা বললো, তাহলে দরকার হলে আমি আরেকটা ছোট একটা রেকর্ডিং আপলোড করে দেবো, এরকমও করতে পারবো, সমস্যা নেই। বাট আশা করি, আমিও তো একটু আসলে চেক করে দেখছিলাম, আহ ঠিকই ছিল মোটামুটি। ও বাই দ্য ওয়ে, তোমরা এখন তো আসলে অনেকেই অনেক পার্টিসিপেন্ট আসো যারা একটু পরে জয়েন দিছো বা ইয়ে করছো, তোমরা কি তোমাদেরকে আজকে আহ জয়েন করতে সমস্যা হয়েছে বা এরকম? কারণ প্রথম দিকে অনেকেই, অনেক কম পার্টিসিপেন্ট ছিল। তো আমি গেস করতেছি এমন অনেকেই আসো হয়তো যে একদম মাঝখানে এসে মাঝখান থেকে এসে ধরছো। সেই ক্ষেত্রে অনেক কিছু না বুঝারই কথা। মানে এটা কি মানে আমার আমার লিংক প্রোভাইডের জন্য সমস্যাটা হয়েছে, নাকি এটা তোমাদের এন্ড থেকেই সমস্যা হয়েছে? আচ্ছা, না সমস্যা নেই, এটা তোমরা একটু রেগুলার সাইকেল তাহলেই হবে। আমি তাহলে রেকর্ডিংটা অফ করি।